পর মাওলানা বেলাল উদ্দিনকে ভোট দিয়ে এই জনপদকে কোরআনের আলোয় আলোকিত করবো আমরা। আমি আমার বৃদ্ধ বনিতা এই জনপদের দৌলতপুরের সকল স্তরের মানুষকে আহ্বান করতে চাই, আজকে যে দৌলতপুরের মানুষের অন্যায় দেখতে দেখতে নাবিশ্বাস উঠে গিয়েছে, আমরা ইচ্ছা করলেই আইনের শাসন বাস্তবায়ন করতে পারতেছি না। আপনারা সম্মিলিতভাবে আগামী দিন মাওলানা বেলাল উদ্দিনের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেন। আমরা আপনাদের নিশ্চিত করে বলছি, এই দৌলতপুর থেকে সকল ধরনের অনিয়ম শৃঙ্খলাকে আমরা পুনর্রচনা করব। আমরা চাঁদাবাজি করব না, আমরা দখলদারিত্বের রাজনীতি করব না। আমরা এই দৌলতপুর থেকে আগামী দিন সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিকে চিরদিনের জন্য পুনর্রচনা করব। এই সিচুয়েশন যদি তৈরি করতে হয়, এই দৌলতপুরে যদি শান্তি বাস্তবায়ন করতে হয়, আমি এই জনপদের শান্তিপ্রিয় মানুষদের মাওলানা বেলাল উদ্দিনের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান করছি। আমি আর কথা বাড়াবো না। আমরা প্রত্যাশা রাখি আগামী দিন সারা বাংলাদেশ, এই দৌলতপুর সহ সারা বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার মধ্য দিয়ে একটি কোরআনের আলোয় আলোকিত ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সেই দিন দেখার প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।